আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক যখন একসাথে হলেন তখন তাদের হাতে সবকিছুই ধরা দিয়েছে। টাকা, ক্ষমতা, চুক্তি চুক্তি করার সক্ষমতা কি তাদের হাতে ধরা দেয়নি। এবং তারা একে অন্যকে সহযোগিতা করেছেন যথেষ্ট। তাদের এই দুজনের সম্পর্ককে আপনি ব্রোমান্স বলতে পারেন। ব্রোমান্স ইংরেজি শব্দের অর্থ হলো দুজন পুরুষের মধ্যে গভীর এবং ভালো সম্পর্ক, যেখানে কোনো আহ, যৌন বিষয় থাকে না। অর্থাৎ যৌন সম্পর্ক ছাড়া দুজন পুরুষের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ককে ব্রোমান্স বলা হয়। এখন দুঃখের বিষয় হলো যে এই ব্রোমান্সে একটা ভাঙন দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চাকরি ছেড়ে দিয়েছেন এলন মাস্ক। এলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী, তার সবচেয়ে বেশি সম্পদ এবং টাকা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, অর্থাৎ ক্ষমতাধর, প্রভাবশালী একটা দেশের প্রেসিডেন্ট। এবং তাদের দুজনের মধ্যে এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব ব্যাপক আলোচিত ছিল দুনিয়া জুড়ে। এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবেই দেখেছেন এবং 2024 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে অনেক সহযোগিতা করেছেন। তিনি ট্রাম্পকে জয়ী করে হোয়াইট হাউসে বসিয়ে দেওয়ার জন্য মোট 27 কোটি 70 লাখ ডলার খরচ করেছেন। ভাববেন না যে ডোনাল্ড ট্রাম্প এই ডোনেশন নিয়েই চুপচাপ বসেছিলেন। বিনিময়ে তিনি এলন মাস্ককে হোয়াইট হাউসে একটা ভিআইপি প্রবেশাধিকার দিয়েছেন। এমনকি এলন মাস্কের জন্য একটা নতুন মন্ত্রণালয় তৈরি হয়েছে আমেরিকাতে, যে মন্ত্রণালয়ের নাম হলো সরকারের দক্ষতা মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এবং তাদের হাতে ব্যাপক পরিমাণে ক্ষমতা দেওয়া হয়েছে ফেডারেল কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা সহ সরকারের ব্যয় কমানোর জন্য যা যা করা দরকার এলন মাস্ক সেগুলো করতে পারতেন। ভালোই চলছিল তাদের দিন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট বা মন্ত্রিসভার যে সদস্যরা রয়েছেন তারাও এলন মাস্ককে খুব একটা যে পছন্দ করতে পারতেন তা নয়, কারণ এলন মাস্ক যথেষ্ট পরিমাণে ক্ষমতার প্রয়োগ করতেন। এমনকি কোনো একটা ক্যাবিনেটের সভাতে এলন মাস্ক তার দরজাতে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং এই বিষয়টি গণমাধ্যমের চোখেও পড়েছে। তাহলে ট্রাম্পের সঙ্গে মাস্কের এই যে বিচ্ছেদ, এর সূচনা কিভাবে হলো? এর সূত্রপাত ঘটেছে একটা বিলকে নিয়ে, সেটি হলো ট্রাম্পের নতুন ট্যাক্স বিল। যে বিলটিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন বিগ অ্যান্ড বিউটিফুল, কিন্তু এলন মাস্ক বলছেন এটা হয় বিউটিফুল হবে না হয় বিগ হবে। দুইটা একসঙ্গে কিভাবে হয়, অর্থাৎ এটি কিভাবে বিগ এবং বিউটিফুল হয় সে বিষয়ে তিনি বুঝতে পারেন না। এটি তার ব্যক্তিগত অভিমত বলেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক যে এজেন্ডা এবং রাজনৈতিক যে আদর্শ, দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে এলন মাস্কের একটা সরাসরি বিরোধ আমরা দেখতে পেলাম। এই যে নতুন ট্যাক্স বিল যা সিনেটে পাঠানো হচ্ছে এবং সিনেটে পাশ করা হলে এটি কার্যকর হবে। এটি যদি কার্যকর হয় তাহলে আমেরিকান সরকারকে ব্যাপক পরিমাণে ভর্তুকি দিতে হবে, কারণ এই বিলের আওতায় সামরিক ব্যয় বাড়ানো, সীমান্ত রক্ষার জন্য ব্যয় বাড়ানো সহ অনেক বিষয়ে ব্যয় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। কিন্তু এলন মাস্কের মূল এজেন্ডা হলো ব্যয় কমানো, খরচ কমানো। এবং এলন মাস্ক বলছেন যে এই বিলটি হলো তার যে মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তার যে এজেন্ডা সেই এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক হয়। এবং এই সাংঘর্ষিক পরিস্থিতিকে ডোনাল্ড ট্রাম্প আবার বলছেন বিগ অ্যান্ড বিউটিফুল। তাহলে যদি এটি আইনে পরিণত হয় কি পরিমাণ ঘাটতি দিতে হবে? ঘাটতি মানে হলো যে সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য, অর্থাৎ কম আয় বেশি ব্যয়, তাহলে ঘাটতি তৈরি হয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 1.83 ট্রিলিয়ন ঘাটতি রয়েছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। আর বাজেট তো আপনারা জানেনই যে একটা সরকারের এক বছর বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেশ পরিচালনা করার জন্য যেই বরাদ্দ বা বরাদ্দের জন্য যে ধারণা, সেটি হলো বাজেট। এবং এই যে এই আইন, নতুন যে ট্যাক্স বিল, এটি বাস্তবায়িত হলে এই ঘাটতি $600 বিলিয়ন বেড়ে যাবে, যা এলন মাস্ক কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং তিনি টাটা গুড বাই বলে দিয়েছেন ট্রাম্পকে। দুজনের ব্রোমান্স এখানেই ভেঙে গেল, আপাতত একটা ডিভোর্স। কিন্তু না, দুজনের ভেতরে সম্পর্ক যে একেবারে শেষ হয়ে যাবে তা নয়। ক্ষমতাধরদের ভেতরে দূরত্ব তৈরি হয় কিন্তু সম্পর্ক শেষ হয় না। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন তখন তিনি 4 জন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার চাকরি খেয়েছিলেন। তখন তিনি 3 জন চিফ অফ স্টাফসকে পরিবর্তন করেছিলেন। মাত্র 2 বছরের মাথায় তিনি 2 জন প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কটা এরকম যে এটা পুরোপুরি আনুগত্যের উপরে একটা ওয়ান ওয়ে জার্নি, যে যতক্ষণ পর্যন্ত তুমি কাজে আছো, কাজে লাগছো, ততক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ অল রাইট।
কিন্তু যখনই তুমি আর কাজে লাগছো না, তখনই টাটা, বাই বাই। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই নীতি কি ঠিক আছে, নাকি এটি আমেরিকার জন্য একটু উল্টোপাল্টা হয়ে যায়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।